কেন্দ্র ঘোষিত কর্মসূচি ঘিরে চট্টগ্রামের চকবাজার থানা ও মহসিন কলেজ শাখা ছাত্রলীগ কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এ বিষয়ে আরো জানবো, এখন যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন শিকদার। আলামিন, পরিস্থিতি এখন কেমন, বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। শাওন, পরিস্থিতির কথা যদি বলতে চাই, শুরুতেই বলতে হয় যে ক্যাম্পাসের মধ্যে যে কলেজ ছাত্রলীগ রয়েছে তারাও সেখানে অবস্থান করছেন এবং ঠিক গনি বেকারি মোড় যেটাকে বলা হয় সেই জায়গায় চকবাজার থানা ছাত্রলীগ অবস্থান করছে এবং কিছুক্ষণ পরপরই কিন্তু পুলিশ তাদের এখান থেকে সরিয়ে দেওয়ার যে চেষ্টা সেই চেষ্টাটি করছে। এবং আমরা একটি বিষয় বলতে পারি, মূলত সংঘর্ষের শুরুটি হয় একটি লেগুনা ভাড়া করাকে কেন্দ্র করে, যেহেতু আজকে কেন্দ্র ঘোষিত যে একটি কর্মসূচি রয়েছিল ফিলিস্তিনের পক্ষে ছাত্রলীগের, সেই কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাওয়ার সময় আসলে মূলত একটি লেগুনাকে ভাড়া করা কেন্দ্র করে কলেজ ছাত্রলীগ এবং থানা ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রথমে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে জড়ানোর খবর আমরা পাই এবং বেশ কিছু ভিডিও চিত্র আমরা পেয়েছি। এবং এক পর্যায়ে আমরা যেটি জানতে পারি সেটি হচ্ছে যে কলেজ ছাত্রলীগ এখন পর্যন্ত কলেজের ভেতরে অবস্থান করছে এবং থানা ছাত্রলীগ যে গনি বেকারি মোড় সেই জায়গায় অবস্থান করছে এবং সেখান থেকে মূলত তারা এই সংঘর্ষের বিষয়ে কোনো বক্তব্য রাখছেন না, তারা বক্তব্য রাখছেন মূলত ফিলিস্তিনের পক্ষে। তবে আমরা তাদের সাথে যখন কথা বলেছিলাম তারা যে বিষয়টি আমাদেরকে বারবার বলেছিলেন যে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের উপরে প্রথমে হামলা চালায় কলেজ ছাত্রলীগ, এবং কলেজ ছাত্রলীগের কাছে যখন জিজ্ঞেস করি তখন তারা বলে যে থানা ছাত্রলীগ তাদের উপর প্রথম হামলা চালায়। এই দুই পক্ষের দুই ধরনের কথা আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে, পুলিশ যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু চেষ্টা করছে এবং বিপুল পরিমাণ পুলিশ কিন্তু এরই মধ্যে মোতায়েন করা হয়েছে। এবং এখানে কলেজ ছাত্রলীগ যেহেতু ভেতরে রয়েছে এবং থানা ছাত্রলীগের সভাপতি রয়েছে জাহিদুল ইসলাম, তিনি এখান থেকে তাদের যে বক্তব্য সেটি আসলে কি জানান দিতে চাচ্ছে সেটা একটু আমরা দেখানোর চেষ্টা করি। সেই আমরা যে পতাকা উত্তোলন করে বের হওয়ার পরপরই আমরা গাড়ি ঠিক করছিলাম, আমরা মহানগর ছাত্রলীগের প্রোগ্রামে যাওয়ার জন্য। আমরা যে গাড়ি ঠিক করা অবস্থায় তারা কলেজ থেকে এসে আমাদের কর্মীদের উপর হামলা চালায় এবং হামলা চালিয়ে আমাদের দুইজন কর্মী মাথা ফেটে অলরেডি মাথা সেলাই করে এখন এসেছে ওরা। আমরা মামলা করার জন্য আমরা হসপিটালে একজন ভর্তি আছে, আমরা অলরেডি প্রশাসনকে জানিয়েছি, আমরা মামলা করার প্রস্তুতি নিচ্ছি। আপনারা কি এরপরে আবার পাল্টা হামলা করার কিছু পরিকল্পনা আছে কিনা বা করছেন কিনা? না, আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে ছাত্রলীগ কখনো হামলাতে বিশ্বাস করে না। আমরা যারা আজকে হামলা করেছে তারা, আমি বলবো ছাত্রলীগ না, তারা ছাত্রলীগ নামধারী দুর্বৃত্ত। আমরা এই দুর্বৃত্তদের বিচার চাই। আসলে এই দুই পক্ষই কিন্তু এই ধরনের পাল্টা বক্তব্য দিচ্ছে। এই বিষয়টি আমার কাছে ছিল এই বিষয় নিয়ে সর্বশেষ। অনেক ধন্যবাদ আপনাকে।